আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, 11 দলীয় জোটের অন্যতম নেতা লেবার পার্টির সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান ইরানের সাম্প্রতিক একটি বক্তব্য নিয়ে ইসলামী রাজনৈতিক অঙ্গনে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। অতি সম্প্রতি 11 দলীয় জোটের একটি জনসভায় তিনি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সহ নির্বাচনের আগে যে সমস্ত ওলামায়ে কেরাম জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের সমালোচনা করে তিনি একটি বক্তব্য দিয়েছেন, একটি মন্তব্য করেছেন। এই মুহূর্তে তার সেই বক্তব্য এবং মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। তো এ প্রসঙ্গে তিনি ভালো বলেছেন নাকি মন্দ বলেছেন সেটা আমি বলবো না, সেটা যারা রাজনীতির দর্শক শ্রোতা পর্যবেক্ষক রয়েছেন তারা সেটা বলবেন, তারা সেটা পর্যালোচনা করবেন এবং করছেনও। আমি ইরান ভাইকে নিয়ে দুই একটি কথা বলতে চাই। প্রথম কথা হলো, ইরান ভাই, আপনি ছোট একটি দলের নেতৃত্ব দিলেও কিন্তু বর্তমানে আপনি নেতা হিসেবে ছোট নন, বলা যায় এই মুহূর্তে আপনি বাংলাদেশের একজন জাতীয় নেতা। হয়তো এখানে ক্লাসিফিকেশন আছে, প্রথম শ্রেণী আছে, দ্বিতীয় শ্রেণী আছে, তৃতীয় শ্রেণী আছে, যেটাই হোক, মোটামুটি দীর্ঘদিনের শ্রম, পরিশ্রম, মেহনত, আন্দোলন সংগ্রামের ফলে এই মুহূর্তে দল হিসেবে ছোট হলেও কিন্তু ব্যক্তি হিসেবে আপনি রাজনীতির মাঠে মোটামুটি একজন পরিচিত রাজনীতিবিদ। পাশাপাশি আমি একথাও বলবো যে আপনি হুট করে কিন্তু নেতা হননি। সেই চিরন্তন বাংলাদেশ থেকে শুরু করে, সেই ছাত্র শক্তির সভাপতি হওয়া থেকে শুরু করে, সেই সর্বদলীয় ছাত্র ঐক্যের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে, তার উপরে লেবার পার্টির সভাপতি হওয়ার পর থেকে নিয়ে 20 দলীয় ঐক্য জোট, এই মুহূর্তে 11 দলীয় ঐক্য জোট, সব মিলিয়ে আপনি ধীরে ধীরে ক্রমান্বয়ে কাজের